সো হ্যালো গাইস, আজকে আমরা 2018 সালে রিলিজ হওয়া পাইটন রিডের ডিরেক্টেড মার্ভেলের 20 নম্বর মুভি অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প এক্সপ্লেন করতে চলেছি। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা ডক্টর হ্যাংক পিম এবং জ্যানেটকে একটি মিশনের জন্য তার মেয়ে হোপকে বাড়িতে রেখে চলে যেতে দেখি। মিশনে এসে তারা রাশিয়ার একটি মিসাইলকে নষ্ট করতে লাগলে বুঝতে পারে যে সেটাকে নষ্ট করার জন্য তাদেরকে অ্যাটমিক হতে হবে। হ্যান্ডক্রিকুলেটার নষ্ট হয়ে যাওয়ায় সে সাব অ্যাটমিক হতে পারে না, কিন্তু তার বউ জ্যানেট আমেরিকাকে বাঁচানোর জন্য নিজে সাব অ্যাটমিক হয়ে যায় এবং সে বোমের ভিতর গিয়ে সেটাকে অফ করে দেয় এবং এর ফলে সে কোয়ান্টাম রিয়ালের মধ্যে চিরজীবনের জন্য আটকে থেকে যায়। হ্যাংক তার মেয়েকে এই ঘটনাটি বলতে থাকে এবং বলে যে যখন স্কটল্যান্ড কোয়ান্টাম রিয়ালমে গিয়ে আবার ফিরে আসতে সক্ষম হয়েছে তখন থেকে হ্যাংক ভাবতে লেগেছে যে তার বউ জীবিত আছে এবং সে তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য একটি মেশিনের নকশা হোপকে দেখায়। স্কট বাড়িতে তার মেয়ের সঙ্গে লুকোচুরি খেলতে থাকে। এমন সময় লুইস এসে তাকে তাদের নতুন সিকিউরিটি বিজনেসের ব্যাপারে কিছু বলতে থাকে, কিন্তু স্কট আবার তার মেয়ের সঙ্গে খেলতে শুরু করে এবং এর ফলে তার পা বাড়ির বাইরে চলে যায় এবং এর জন্য সরকারের লোকেরা তার বাড়িতে ছানবিন করার জন্য চলে আসে। ক্যাসি সরকারি অফিসারকে জিজ্ঞেস করে যে তারা তার বাবার পিছনে কেন পড়ে আছে। তখন সে অফিসার বলে যে তার বাবা সোকোভিয়া অ্যাকর্ডসকে ভেঙে ক্যাপ্টেন আমেরিকাকে সাহায্য করতে গিয়েছিল, তাই জন্য তাকে 3 বছরের জন্য বাড়িতে বন্দি রাখা হয়েছে এবং আর মাত্র 3 দিন পরে তার সাজা শেষ হয়ে যাবে। স্কট তখন ক্যাসিকে তাসের জাদু দেখায়, যেটা দেখে সে সরকারি অফিসার জানতে চায় যে স্কট এটা কিভাবে করছে। এমন সময় স্কটের পুরনো বউ বাড়িতে এসে ক্যাসিকে তাদের সঙ্গে নিয়ে চলে যায় এবং স্কট আর মাত্র 3 দিন বাকি থাকায় সেই সময়টা বিভিন্ন ধরনের কাজকর্মের মধ্যে দিয়ে পার করতে শুরু করে। স্কট স্নান করতে গেলে তাকে সেই সময় কোয়ান্টাম রিয়ালমের ভেতর একটি স্বপ্ন আসতে শুরু করে। স্কট দেখে যে সে একজন মেয়ের শরীরে আছে এবং সে একটি বাচ্চা মেয়ের সঙ্গে বাড়িতে লুকোচুরি খেলছে। এটা দেখতে পেয়ে স্কট হ্যাংক পিমকে ফোন করে তার অদ্ভুত স্বপ্নের ব্যাপারে বলে দেয়। হোপ তখন স্কটকে তার বাড়ি থেকে বার করে নিয়ে একটি গাড়িতে করে যেতে লাগে এবং স্কটকে জিজ্ঞেস করে যে সেই স্বপ্নটি সে সত্যিকারের স্বপ্ন হিসাবে দেখেছিল নাকি সেটা একটা সত্যি ঘটনা। স্কট তখন ভয় খেয়ে বলে যে তাকে তার বাড়ির বাইরে বেরোনো উচিত না। হোপ বলে যে একটি পিঁপড়ে তার বাড়িতে তার জন্য বসে আছে। স্কট হোপের কাছ থেকে জার্মানিতে ক্যাপ্টেন আমেরিকার ব্যাপারে মাপ চাইতে লাগে, কিন্তু হোপ বলে যে সে ক্যাপ্টেনকে সাহায্য করে নিজেকে এবং তাদেরকে অনেক বড় সমস্যায় ফেলে দিয়েছে। স্কট ও হোপ একটি বিল্ডিং এর ভিতর চলে আসে এবং স্কট লক্ষ্য করে যে তারা সেখানে একটি বিশাল বড় কোয়ান্টাম টানেল তৈরি করছে। হ্যাংক স্কটকে বলে যে তারা যদি জ্যানেটের লোকেশন জানতে পেরে যায় তবে এই কোয়ান্টাম টানেলের মাধ্যমে তারা সেখান থেকে জ্যানেটকে বার করে নিয়ে আসতে পারবে। গতকালকে তারা এই মেশিনটি অন করতে গেলে মেশিনটি ওভারলোড হয়ে বন্ধ হয়ে যায়, কিন্তু এটি কিছুক্ষণের জন্য অন হয়ে থাকে এবং তার ঠিক 5 মিনিট পরে স্কট ফোন করে তাদেরকে স্বপ্নের ব্যাপারে বলে। তাই হ্যাংকের মনে হয়ে যায় যে জ্যানেট এই কোয়ান্টামের মাধ্যমে স্কটের মাথার ভেতর তার লোকেশন পাঠিয়ে দিয়েছে। স্কট তাদেরকে আবার তার স্বপ্নের ব্যাপারে বললে গেলে হোপ বলে সেটা আসলে তার ছোটবেলার একটি স্মৃতি। হ্যাংক বলে যে এই টানেলকে আবার চালু করার জন্য তাদের একটি মেশিনের দরকার আছে, যেটা বার্জ নামক একজন ব্যক্তির কাছে আছে। হোপ একটি জায়গায় এসে বার্জের সঙ্গে সাক্ষাৎ করে। বার্জ বলে যে হোপদের আসল পরিচয় সে জেনে গিয়েছে এবং সে হোপকে মেশিনটি দিবে, কিন্তু তার বদলে তাদের কাজ হওয়ার পর হোপকে তাদের ল্যাবটিকে বার্জের একজন খরিদ্দারের কাছে বিক্রি করে দিতে হবে, কিন্তু হোপ সেটা করতে অস্বীকার করে। তখন বার্জ হোপের কাছ থেকে টাকা নিলে বলেও সে মেশিনটি তাকে না দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। হোপ তখন তার স্যুট পরে ওয়াস্পে পরিণত হয় এবং সেখানে বার্জের লোকদের উপর হামলা করতে শুরু করে। ওখানে বার্জের সমস্ত লোকেদেরকে সে মেরে তার টাকা এবং মেশিনটি নিয়ে পালাতে থাকা লোককে সে ধরে ফেলে এবং তার কাছ থেকে মেশিন এবং টাকা ছিনিয়ে নেয় ও বার্জকে গিয়ে তার টাকাটি দিয়ে দেয়। এমন সময় ঘোষ নামক একজন এসে হোপের উপর হামলা করতে শুরু করে। হোপ সে মেশিনটিকে বাঁচানোর জন্য তার সঙ্গে লড়াই করতে লাগে। এটা দেখে স্কট তাকে সাহায্য করার জন্য গেলে হ্যাংক পিম তার একটি অসম্পূর্ণ অ্যান্টম্যান স্যুট স্কটকে দিয়ে দেয়। স্কট তখন সেখানে এসে লড়াই করতে লাগলে ঘোষ সেখান থেকে পালিয়ে যায় এবং সে হ্যাংক পিমের কাছে এসে তার কাছ থেকে তার ল্যাবটি নিয়ে চলে যায়। স্কট তখন হোপ ও হ্যাংককে তার বন্ধুদের ঠিকানায় নিয়ে আসে। হ্যাংক বলে যে সে তার ল্যাবের ভিতর ট্র্যাকার লাগিয়েছিল, কিন্তু যে কেউ সেটা চুরি করেছে সে ওই ট্র্যাকারটিকে নষ্ট করে দিয়েছে। এরপরে হ্যাংক বলে যে ঘোষকে দেখে তার মনে হচ্ছিল যে সে কোয়ান্টাম ফেজিং করছিল। হ্যাংক সে ল্যাবটিকে খোঁজার জন্য তার শিল্ডের পুরনো এক বন্ধু বিল ফস্টারের সাহায্য নেওয়ার জন্য তার কাছে যেতে লাগে। ঘোষ তার ঠিকানায় এসে হ্যাংকের ল্যাব এবং সে মেশিনটিকে রেখে দেয় এবং কাছের ঘরের ভিতর গিয়ে আরাম করতে লাগে। স্কট
ছদ্মবেশে বিল ফস্টারের কাছে পৌঁছে যায়। বিল ফস্টার বলে যে তার কাছে তার ল্যাব খোঁজা যন্ত্রপাতি নেই, তাই সে হ্যাংক পিমকে সাহায্য করতে পারবে না। এখানে বিল বলে যে অনেক সময় আগে হ্যাংক পিমের সঙ্গে সে গোলায়েথ নামক একটি প্রজেক্টে কাজ করছিল। এদিকে সেই বিল ফস্টারের অফিসের কাছে অনেকগুলি পুলিশ অফিসার হ্যাংক পিমকে খোঁজ করার জন্য চলে আসে, তাই তারা সেখান থেকে পালাতে শুরু করে। হ্যাংক বলে যে তাদেরকে এই ল্যাবটি খোঁজার জন্য অ্যান্টম্যানের প্রথম স্যুটের দরকার পড়বে। স্কট যখন বলে যে সে প্রথম স্যুটটিকে হ্যাংকের কথা মতো নষ্ট না করে গ্রেপ্তার হওয়ার আগে সেটাকে লুকিয়ে রেখে দিয়েছিল। স্কট লুইসকে ফোন করে তার ট্রফি কোথায় আছে জিজ্ঞেস করলে বুঝতে পারে যে তার মেয়ে ক্যাসি সেটা স্কুলে তার বন্ধুদের দেখানোর জন্য নিয়ে চলে গেছে। তাই হোপ ও স্কট ক্যাসির স্কুলে চলে আসে এবং স্কটের স্যুট অসম্পূর্ণ না হওয়ার জন্য তার স্যুটটি স্কুলের ভিতর যে ম্যাল ফাংশন করতে লাগে। তাই তারা ক্যাসির স্কুল ব্যাগ থেকে সেই ট্রফিটি বার করে তার ভিতরে লুকিয়ে থাকা স্যুটটিকে নিয়ে চলে আসে। তারা সেই স্যুটের ব্যবহার করে ল্যাবের ঠিকানা খুঁজে পেয়ে যায়। স্কট এবং হোপ তাদের স্যুট পরে সে বাড়ির ভিতর ঢুকে পড়ে এবং তারা সেখানে ঢুকে ল্যাবটিকে দেখতে পায়, কিন্তু সেই সময় তাদের পিছনে ঘোস্ট এসে তাদের উপর আক্রমণ করে দেয়। স্কটের জ্ঞান ফিরলে সে দেখতে পায় যে ঘোস্ট তাদের সকলকে চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছে। ঘোস্ট তখন বাকিদের জাগিয়ে তোলে, এমন সময় জানতে পারে যে বিল ফস্টার ঘোস্টের সঙ্গে কাজ করছে। ঘোস্ট বলে যে সে হ্যাংক পিমের জন্য আজকে এই অবস্থায় আছে, কারণ হ্যাংক পিম ও ঘোস্টের বাবা একসঙ্গে শিল্ডের জন্য কাজ করত, কিন্তু হ্যাংক তার বাবাকে সেখান থেকে বার করে দেয়। তাই তার বাবা নিজে থেকেই নিজের রিসার্চ চালাতে গেলে এমন সময় তার কাজে কিছু গন্ডগোল হয়ে যায়, যার ফলে তার বাবা সেখান থেকে তাদের বেরোতে বললে গেলেও ঘোস্ট তার বাবাকে সাহায্য করার জন্য সেখানে চলে আসে। এমন সময় কোয়ান্টাম টানেলটি ফেটে যায় এবং এতে তার মা বাবা মারা যায়, কিন্তু ঘোস্ট মারা না গিয়ে এতে কোয়ান্টাম রেডিয়েশনে তাকে মলিকিউলার ডিসইকুইলিব্রিয়াম নামক একটি রোগ হয়ে যায়, যার জন্য তার শরীরে থাকা প্রতিটি সেল সবসময় কাঁপতে থাকে এবং এটাকে ব্যবহার করে সে যে কোনো জিনিসের আর পার যেতে পারে। বিল ফস্টার ঘোস্টের কাছে এসে তাকে তার শক্তি কন্ট্রোল করতে শেখায় এবং শিল্ড ঘোস্টের ব্যাপারে জানতে পারলে সে ঘোস্টকে একটি স্যুট দিয়ে তাদেরকে নিজের অস্ত্রে পরিণত করে নেয়, যার বদলে শিল্ড ঘোস্টকে চিকিৎসা করার প্রতিশ্রুতি দিলে গেলেও শিল্ড বন্ধ হয়ে গেলে বিল ফস্টার নিজেই ঘোস্টকে তার কাছে নিয়ে আসে এবং তার চিকিৎসার জন্য রাস্তা খুঁজতে লাগে। স্কটকে এমন সময় তার মেয়ে ফোন করে এবং সে ফোনে তার মেয়ের সঙ্গে কথা বলে। এরপর হ্যাংক বলে যে সে ঘোস্টকে সাহায্য করবে, কিন্তু ঘোস্ট বলে যে সেটা দরকার নেই, কারণ সে জেনে গেছে কিভাবে তাকে সে নিজে থেকে ঠিক করতে পারবে। ঘোস্ট বলে যে তারা জ্যানেটের ভিতর থেকে কোয়ান্টাম এনার্জিকে বার করে ঘোস্টকে দিয়ে দিবে, যার ফলে তার শরীর ঠিক হয়ে যাবে, কিন্তু হ্যাংক বলে যে এতে জ্যানেট মারা যাবে। বিল ফস্টার হ্যাংকের কথাটি বিশ্বাস করে না এবং সে ল্যাবটিকে নিয়ে যেতে লাগলে এমন সময় হ্যাংকের হার্ট অ্যাটাক হতে শুরু করে। বিল তাকে সাহায্য করার জন্য একটি বক্স থেকে ওষুধ বার করতে গেলে তার ভিতর থেকে অনেকগুলি বড় পিঁপড়ে বেরিয়ে আসে এবং হ্যাংককে সাহায্য করতে শুরু করে। স্কটরা সেখান থেকে তাদের ল্যাবটিকে নিয়ে পালিয়ে যায়। হ্যাংক তার কোয়ান্টাম টানেলের কাজ শেষ করে নেয়। এমন সময় লুইস স্কটকে তাদের কোম্পানির ব্যাপারে ফোন করতে লাগে। স্কট তখন তার নিজের ঠিকানা লুইসকে দিয়ে দেয়, কিন্তু সেই সময় লুইসের কাছে বার্জ এবং তার লোকেরা চলে আসে এবং সে হ্যাংক পিমের ল্যাবের ঠিকানা জানতে চায়। লুইসরা সেটা না বলতে গেলে তারা লুইসদের একটা ইঞ্জেকশন দিয়ে তাদের কাছ থেকে সব সত্য কথাগুলি বার করতে লাগে। বিল ফস্টার অন্যদিকে বলে যে ঘোস্টের স্যুট এবং কাচের সে কামরাটি নষ্ট হয়ে গেছে, তাই ঘোস্টের কাছে আর 2 সপ্তাহের মতো সময় আছে। স্কটের মেয়েকে ধরার জন্য ঘোস্ট যেতে গেলে বিল তাকে থামিয়ে দেয় এবং বলে যে এটা করলে সে ঘোস্টকে সাহায্য করবে না। এদিকে বার্জ লুইসের কাছ থেকে হ্যাংকের ঠিকানা জানতে চাইলে লুইস বলে যে তার একটি জঙ্গলের মধ্যে আছে এবং ঘোস্ট সেখানে এসে সেই জঙ্গলের ঠিকানাটি জেনে নিয়ে সেখান থেকে চলে যায়। বার্জ তখন পুলিশদের ফোন করে স্কট এবং হ্যাংক পিমের ঠিকানাটি দিয়ে দেয়। অন্যদিকে হ্যাংক সে কোয়ান্টাম টানেলটিকে চালু করে দেয়, যার ফলে স্কটের শরীরে জ্যানেটের ব্রেন চলে আসে এবং তাদের মেশিনের কোডগুলিকে জ্যানেট চেঞ্জ করতে শুরু করে। তখন হ্যাংক এবং হোপ জ্যানেট জীবিত আছে জানতে পেরে অনেক খুশি হয়ে যায়। জ্যানেট তখন মেশিনে অনেক পরিবর্তন করে তাদেরকে নিজেদের ঠিকানাটি দিয়ে দেয় এবং বলে যে 2 ঘন্টার মধ্যে তাদেরকে সেখানে পৌঁছাতে হবে, না হলে তার ঠিকানা আবার পরিবর্তন হয়ে যাবে। লুইস তখন স্কটকে ফোন করে বলে যে ঘোস্ট এবং পুলিশ তার ঠিকানার দিকে যেতে শুরু করেছে। স্কট তখন তার স্যুট পরে সেখান থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ক্যাসি তার বাবার বাড়িতে এসে স্কটকে খুঁজতে লাগলে সে সেখানে একটি বড় পিঁপড়েকে দেখতে পায়। এমন সময় পুলিশরা স্কটের বাড়িতে আসলে ক্যাসি সে পুলিশদের থামানোর চেষ্টা করে, কিন্তু সে পুলিশরা শেষে তার বাড়ির ভিতর ঢুকে স্কটকে খুঁজতে লাগলে স্কট সেখানে চলে আসে এবং তাকে দেখে পুলিশরা অবাক হয়ে যায়। হ্যাংক ও হোপ তাদের ল্যাবকে ছোট করে সেখান থেকে পালাতে লাগলে মিলিটারিরা চারদিক থেকে তাদের ঘিরে ফেলে।
ফেলে এবং তাদেরকে অ্যারেস্ট করে নেয়। তখন একজন পুলিশ অফিসার হ্যাঙ্কের ল্যাবটিকে বার্জের কাছে নিয়ে যেতে লাগলে ঘোষ সেখানে এসে সে ল্যাবটিকে নিয়ে চলে যায়। এরপর স্কট ও তার মেয়ে ক্যাসির মধ্যে কথা চলতে থাকে। স্কট হ্যাঙ্ক এবং হোপকে জেল থেকে বার করার জন্য তাদের কাছে তাদের স্যুট পাঠিয়ে দেয় এবং তারা সেই ছদ্মবেশের ব্যবহার করে জেল থেকে বেরিয়ে যায়। সেখান থেকে গাড়ি করে যেতে শুরু করলে হ্যাঙ্ক বলে যে সে তার ল্যাবে নতুন ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল, যার জন্য পিঁপড়েরা উড়ে তাদেরকে ল্যাবের দিকে নিয়ে যেতে শুরু করে। স্কট তখন হ্যাঙ্ককে গাড়িতে নিজের প্ল্যান বলতে থাকে এবং লুইস স্কটকে সাহায্য করার জন্য সেখানে চলে আসে। বিল ফস্টার কোয়ান্টাম টানেলটিকে চালু করতে গেলে হ্যাঙ্কের পিঁপড়েটা এসে সেটিকে বন্ধ করে দেয়। হ্যাঙ্ক নিজের স্যুট পরে সেখান থেকে কোয়ান্টাম টানেলের দিকে একটি গাড়ি করে চলে যায়। ঘোষ বাইরে এসে স্কটের উপর হামলা করতে শুরু করে। হ্যাঙ্ক তার কোয়ান্টাম টানেলে ওই গাড়ির মাধ্যমে কোয়ান্টাম রিয়ালিটিতে চলে যেতে শুরু করে। লুইস হ্যাঙ্কের ল্যাবকে ছোট করে সেটিকে নিয়ে পালাতে শুরু করে। এমন সময় বার্জের লোকেরা হোপকে ঘিরে ফেলে এবং তারা হোপের গাড়ির পিছনে ধাওয়া করতে শুরু করে। হ্যাঙ্ক কোয়ান্টাম রিয়ালমে পৌঁছে জ্যানেটের সিগন্যাল খুঁজতে শুরু করে। সিগন্যাল পেয়ে সে জ্যানেটের কাছে যেতে শুরু করে। এদিকে হোপ তাদের পিছন থেকে আসা শত্রুদের উপর হামলা করতে শুরু করে। এমন সময় ঘোষ সেখানে এসে তার পিছনে ধাওয়া করতে শুরু করে। ঘোষ স্কটের গাড়িতে এসে হোপকে বাইরে ফেলে দেয় এবং লুইসের কাছ থেকে ল্যাবটি নিয়ে অন্য গাড়িতে চলে যায়। হোপ উড়ে এসে ঘোষের গাড়িতে চলে আসে এবং তার দুজনের মধ্যে লড়াই চলতে শুরু হয়। হোপ সে ল্যাবটিকে নিয়ে পালাতে লাগলে গেলে পিছন থেকে বার্জ এসে সে ল্যাবটিকে নিয়ে নেয়, কিন্তু ল্যাবকে বড় করার রিমোটটি লুইসের কাছে থাকায় সে একটি নতুন গাড়ি করে পালাতে লাগে এবং বার্জের লোকেরা লুইসের পিছনে ধাওয়া করে। হোপ বার্জের লোকেদেরকে তাদের গাড়িতে এসে মেরে দেয় এবং লুইসের গাড়িতে চলে আসে। স্কট অনেক বড় হয়ে গিয়ে একটি গাড়ির মাধ্যমে বার্জের পিছনে যেতে শুরু করে। স্কট বার্জের কাছ থেকে ল্যাবটি নিতে গেলে বার্জ শহর থেকে একটি ফেরিতে করে পালাতে শুরু করে। স্কট তখন অনেক বড় হয়ে গিয়ে সে ফেরির কাছে চলে যায় এবং বার্জের কাছ থেকে ল্যাবটি নিয়ে নেয়। অন্যদিকে হ্যাঙ্ক পিম কোয়ান্টাম রিয়ালের মধ্যে গিয়ে তার বউ সে পেয়ে যায় এবং তারা সেখান থেকে একসঙ্গে গাড়ি করে বেরোতে লাগে। স্কট অনেক বড় হয়ে যাওয়ার জন্য তার শক্তি কমতে থাকে, তাই সে ল্যাবটিকে নিয়ে একটি নদীর ধারে রেখে দেয় এবং নিজে অজ্ঞান হয়ে জলের মধ্যে পড়ে যায়। হোপ লুইসকে ল্যাবটিকে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে বলে সে নিজে স্কটকে সাহায্য করার জন্য চলে যায়। লুইস ল্যাবটিকে নিতে গেলে ঘোষ সেখানে এসে লুইসের কাছ থেকে সেই ল্যাবের রিমোটটি নিয়ে নেয় এবং ল্যাবটিকে সেখানে নদীর ধারে বড় করে দেয়। ল্যাবের সিগন্যাল পেয়ে হ্যাঙ্ক পিম তার গাড়ি করে কোয়ান্টাম রিয়ালম থেকে বেরোতে শুরু করে। হোপ জলের ভিতর গিয়ে স্কটের রেগুলেটরটিকে ঠিক করে দেয় এবং সেই স্কটকে ছোট করে নদীর ভিতর থেকে বাইরে নিয়ে আসে। বার্জ লুইসের কাছ থেকে রিমোট চাইলে গেলে লুইস বলে সেটা তার কাছে নেই। এমন সময় পিছন থেকে লুইসের বন্ধুরা এসে বার্জের লোকেদের অজ্ঞান করে দেয়। বিল ফস্টার ঘোষ ওরফে এভাকে থামানোর জন্য ল্যাবের ভিতর চলে আসে এবং বলে যে সে এখন তার কাজটি করলে গেলে এতে জ্যানেট মারা যেতে পারে, কিন্তু এভা তার কথা না শুনে বিলের উপর আক্রমণ করে। এভা তার কাছের কামরার ভিতর গিয়ে জ্যানেটের ভিতর থেকে কোয়ান্টাম রেডিয়েশন নিতে শুরু করে। হোপ ও স্কট এসে ঘোষকে থামিয়ে দেয় এবং সেখানে তাদের মধ্যে ভয়ানক লড়াই চালু হয়ে যায়। হ্যাঙ্ক কোয়ান্টাম টানেল দিয়ে বেরিয়ে গেলে স্কট হোপকে সেখান থেকে সরিয়ে নেয় এবং গাড়িটি গিয়ে ঘোষকে আঘাত করে। হোপ তার মাকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং সে তাকে গলায় জড়িয়ে ধরে নেয়। এরপর হ্যাঙ্ক পিম সেই গাড়ি থেকে বাইরে বেরিয়ে চলে আসে। জ্যানেট ঘোষকে গিয়ে তার শক্তির মাধ্যমে তার কোয়ান্টাম ফেজিংকে অফ করে দেয়। লুইস এসে স্কটকে বলে যে তাদেরকে চারিদিক থেকে পুলিশরা ঘিরে ফেলেছে। এটা জানতে পেরে স্কটরা সেখান থেকে পালানোর প্ল্যান করতে লাগে। পুলিশরা স্কটের বন্ধুর কাছে আসলে গেলে তারা বর্জের লোকদের গ্রেপ্তার করে নেয়। পুলিশ অফিসারটি স্কটকে ধরতে গেলে বুঝতে পারে যে সেটি স্কট না, বরং তার ফাঁকা স্যুট। এটা বুঝতে পেরে তারা স্কটের বাড়ির দিকে যেতে শুরু করে এবং হোপ স্কটের স্যুটকে নিয়ে তার বাবা মায়ের কাছে চলে আসে। অফিসাররা স্কটের বাড়িতে স্কটকে ধরার জন্য আসলে দেখতে পায় যে স্কট সেখানে গান করছে এবং স্কটের হাউস অ্যারেস্ট শেষ হয়ে যাওয়ার জন্য তারা তার পা থেকে সে মেশিনটিকে খুলে দেয় এবং স্কটকে স্বাধীন করে দেয়। এরপর স্কটকে দেখা করার জন্য ক্যাসি আসে। স্কট ও লুইসের ব্যবসা আগে থেকে অনেক ভালো হয়ে যায় এবং হ্যাঙ্ক ও জেনেটরা সমুদ্রের ধারে একটি বাড়িতে থাকতে শুরু করে। আমরা স্কট, হোপ ও ক্যাসিকে একটি গাড়ির ভিতর ল্যাপটপে সিনেমা দেখতে লক্ষ্য করি। মুভির পোস্ট ক্রেডিট সিনে হ্যাঙ্করা স্কটকে ঘোষকে চিকিৎসা করার জন্য কোয়ান্টাম রিয়ালমের মধ্যে কোয়ান্টাম হিলিং পার্টিকেল নিয়ে আসার জন্য পাঠিয়ে দেয়। কোয়ান্টাম রিয়ালমে পৌঁছে স্কট সেটি সংগ্রহ করে নেয় এবং বাইরে নিয়ে আসার জন্য হ্যাঙ্ককে আদেশ দেয়, কিন্তু ঠিক সেই সময় থ্যানোস স্ন্যাপ করে দেয় এবং হ্যাঙ্কের পুরো পরিবার ধুলে পরিণত হয়ে যায়, যার ফলে স্কট কোয়ান্টাম রিয়ালমের মধ্যে আটকে থেকে যায়।
মুভির এন্ড ক্রেডিট সিনে আমরা বড় পিঁপড়েকে স্কটের বাড়িতে বাজনা বাজাতে দেখতে পাই। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। ও চ্যানেল যদি প্রথম হও তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।